আমার সকল প্রিয় বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে গিয়েছিলাম সাপুড়ের ইস্কন মন্দিরে। আমরা ঢুকেই দেখলাম ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমরাও গেটের ভিতরে প্রবেশ করলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম আমাদের মতো অনেকেই ওখানে সন্ধ্যা আরতি দেখার জন্য ভেতরে দাঁড়িয়ে আছে। সবাই ওখানে প্রভুর নাম সংকীর্তন করছে। তো আমরাও খানিকক্ষণ ওখানে আরতি দেখার পর বাইরে বার হয়ে চলে আসলাম। আমরা এখানে আসার জন্য সাপুড়জি যে কোনো বাস ধরে সাপুড়জি নেবে, ওখান থেকে কিছুটা হাঁটা পথে এখানে চলে আসতে পারবে, এসে দেখবে ইস্কন মন্দিরটা। ওখান থেকে বার হয়ে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরের গোশালাতে। তো গোশালাতে এসে দেখি অনেক বড় বড় গরু, আর ওরা সবাই খাচ্ছে। তো এখানে এসে যে স্বয়ং কৃষ্ণ যে গরু উনি চড়াতো, ঠিক তেমনই মনে হচ্ছে না সত্যিই আমরা বৃন্দাবন ধামে চলে এসেছি। ওখানে কবে যেতে পারবো তো জানি না। তো এই ইস্কন মন্দিরে এখানে অনেক কিছু দেখার মতো আছে। এখানে সারাদিনই মন্দির খোলা থাকে, কিন্তু তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও তো তোমাদের সন্ধ্যাবেলা আসতে হবে, সকালবেলা আসতে হবে। আমরা ওখান থেকে বাইরে চলে আসার পরে দেখি গেটের বাইরে প্রসাদের ব্যবস্থা করা আছে। তো আমরা সবাই প্রসাদ গ্রহণ করলাম, করার পরে বাড়ি চলে এসেছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আমার তো খুবই ভালো লেগেছে ইস্কন মন্দির। তোমরা ওখানে তো যেতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কে কে ইস্কন মন্দিরে গিয়েছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।